আমাদের কাছে ইসলাম কি যে যিনি আসেন বসে দাড়ি ছাড়া উবাইদুল কাদের, আপনি দাঁড়িয়ে একজন উবাইদুল কাদেরকে নিয়ে আসেন, হয়ে গেল ইসলাম। এই ইসলামে এইরকম আসবে না। ড্রাইভার চেঞ্জ করলে ইসলাম আসবে না, গাড়িটা চেঞ্জ করতে হবে। আপনার গাড়ি ব্রিটিশরা নষ্ট করে দিয়ে গেছে, ইসলাম ছাড়া আর কিছু দিয়ে পারবেন না। স্বাধীনতা 54 বছর ধরে ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও আপনার ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে চেতনা কত কিছুই তো করলেন, পারলেন না। এবার আসুন ইসলাম দিয়ে যদি আমরা আমাদের সমাজকে চেঞ্জ করতে পারি। সমাজ পরিবর্তনের আগে রাষ্ট্র পরিবর্তনের চিন্তা করবেন না, কারণ সমাজ থেকে রাষ্ট্র গঠন হয়। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জায়গা থেকে ইজ্জত খুঁজতে যায়, আল্লাহ নিজেকে বেইজ্জত করে ফেলেন। এবার আপনার সমাজকে যদি ঠিক করতে হয়, চাইলে শুধুমাত্র একজন আর দুইজন প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের উপর ভরসা না করে সমাজকে ঠিক করার দায়িত্ব আমরা নিজের হাতে নেই। এবং আমাদের এই ইতিহাস আছে, আমাদের সিলসিলার এই ইতিহাস আছে। এই যে আজকে যারা ইসালে সাহেব, হযরত বালাউদ্দিন সাহেব রহমতুল্লাহি আলাইহি থেকে শুরু করে এরা সমাজের দায়িত্ব নিয়েছিলেন। এই মায়ায় আপনারা এসেছেন, টাকা দিয়ে কেউ আনা লাগে নাই। রাজনৈতিক দলের সমাবেশত টাকা দিয়ে বিরিয়ানি দিয়েও নেওয়া কষ্টকর হয়ে যায়। এখানে আপনারা এসেছেন নিজের ইচ্ছায়। কি জন্য? এই সকল মানুষ জিম্মাদারি নিয়েছিলেন সমাজের। আমাদের পূর্বপুরুষরা সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি বলুন, আর এর আগে ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলুন, আর এর আগে মুজাদ্দিদ আলফে সানি বলুন, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস আছে। এরা যখন দায়িত্ব নিয়েছেন, আকবরের দ্বীনে এলাহি দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছেন। সৈয়দ আহমদ বেরলভী যখন তরবারি হাতে নিয়েছেন, তখন ব্রিটিশ এবং হিন্দু সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছেন, জীবন দিয়েছেন, তবে ইসলাম দেন নাই তিনি। আমাদের সমাজে এই রাজনীতি করতে হবে। এই রাজনীতি করার জন্য যদি আপনার দল করা লাগে করেন, যে দল করা লাগে করেন, দল ছাড়া করতে হয় করেন, বক্তৃতা দিতে হয় দেন, লিখতে হয় লিখেন, কিন্তু মনে রাখবেন সমাজকে যদি আমরা ইসলামের রঙে রাঙাতে না পারি, এখান থেকে দাড়িওয়ালা একজন সরাইয়া, দাড়ি ছাড়া একজন সরাইয়া, দাড়িওয়ালা একজন আনলে দুনিয়াতে রাষ্ট্রীয় ইসলাম কায়েম হবে না। আমাদের কাছে ইসলাম কি যে যিনি আসেন বসে দাড়ি ছাড়া উবাইদুল কাদের, আপনি দাড়িওয়ালা একজন উবাইদুল কাদেরকে নিয়ে আসেন, হয়ে গেল ইসলাম। এই ইসলামে এইরকম আসবে না। ড্রাইভার চেঞ্জ করলে ইসলাম আসবে না, গাড়িটা চেঞ্জ করতে হবে। আপনার গাড়ি ব্রিটিশরা নষ্ট করে দিয়ে গেছে, ইসলাম ছাড়া আর কিছু দিয়ে পারবেন না। স্বাধীনতা 54 বছর ধরে ধর্ম নিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও আপনার ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে চেতনা কত কিছুই তো করলেন, পারলেন না। এবার আসুন ইসলাম দিয়ে যদি আমরা আমাদের সমাজকে চেঞ্জ করতে পারি। সমাজ পরিবর্তনের আগে রাষ্ট্র পরিবর্তনের চিন্তা করবেন না, কারণ সমাজ থেকে রাষ্ট্র গঠন হয়। এজন্য আল্লাহর ওলিদের পদ্ধতি ছিল। আমি একবার একটা ভাই হিসাবে নয়, একজন গবেষক হিসাবে বলতে পারেন, আমার ভাই মৌলানা আহমদ হাসান চৌধুরী সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার দাদার পদ্ধতিটা কি ছিল। উনি বলেছেন সমাজ বিপ্লবের মাধ্যমে, সমাজ পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তনে ভূমিকা পালন করা। খুঁজে দেখলাম তাই তো। ফুলতলি সাহেব যেটার উপর ফোকাস করেছেন, এটা সমাজ সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। উদাহরণস্বরূপ শিক্ষা, শিক্ষা ব্যবস্থাকে তিনি কিভাবে ফোকাস করেছেন যে ইসলামী শিক্ষাকে আমি তথাকথিত সেকুলার শিক্ষার অধীনে নিয়ে যেতে দেব না। এই জন্য জীবনের শেষ দিকে তিনি এত বিশাল একটা লং মার্চ করেছিলেন। এটাকে কালচারাল পলিটিক্স বলা হয়। এই সমাজে মুসলিম সংস্কৃতি নিয়ে আসার জন্য ইসলামী শিক্ষার প্রয়োজন। এই জন্য ফুলতলি সাহেব এখানে জোর দিয়েছিলেন। আপনি বলুন, ফুলতলি সাহেব এই কাজটা যে করেছেন, এর মাধ্যমে রাষ্ট্রে কি কোনো প্রভাব বিস্তার হয় নাই? হয়েছে। বুটে না দাঁড়িয়েও তিনি রাষ্ট্রীয় প্রভাব বিস্তার করতে পেরেছেন। বুটে দাঁড়ানো কোনো হারাম জিনিস নয়, আমি বুটে দাঁড়ানোকে বুটেও খারাপ বলছি না। দাঁড়ানোর যোগ্যতা থাকলে দাঁড়ান, সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন, সমাজ পরিবর্তন না করে রাষ্ট্র পরিবর্তনের স্বপ্ন যারা দেখে, 2 দিন পরে বিরক্ত হয়ে বাড়িতে বসে থাকে, নইলে খালি বোমাবাজি করে না কোনো পরিবর্তন আসবে। সুইসাইড বোম্বিং করে, জঙ্গিবাদী সন্ত্রাসবাদী করে না কোনো পরিবর্তন আসবে। আর তথাকথিত ধর্ম নিরপেক্ষতাবাদের মাধ্যমে কোনো পরিবর্তন আসবে না। আল্লাহর ওলিরা যুগে যুগে পরিবর্তন করেছেন। শাহজালাল রহমতুল্লাহের মতো পরিবর্তন এই সমাজে কে করেছেন? এসেছেন ইয়ামেন থেকে তার্কি হয়ে, একজন বিদেশি মানুষ, তিনি এসে পুরো বাংলাকে তিনি জনমিতি পরিবর্তন করে দিয়েছেন। হিন্দু বাংলাকে তিনি মুসলিম বাংলা করে দিয়েছেন। বখতিয়ার খিলজি এসেছেন আফগান থেকে, এসে তিনি লক্ষণ সেনকে পরাজিত করে বাংলাকে মুক্ত করেছেন। এই হচ্ছে আমাদের রাজনৈতিক ইতিহাস।
আল্লাহর ওলিদের ইতিহাস হচ্ছে আমাদের ইতিহাস। এজন্য আপনারা সবাই সমাজ পরিবর্তনের দায়িত্ব নিন। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রাখবেন প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে আল্লাহ তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। আপনারা তরুণ যারা আছেন লেখাপড়া করবেন, এটা তো অবশ্যই করবেন, কিন্তু মনে রাখবেন সমাজের দায়িত্ব আপনাকে নিতে হবে, এরপরে রাষ্ট্রের দায়িত্ব আপনাকে নিতে হবে। আর এটা সেই পদ্ধতিতে নিতে হবে যে পদ্ধতি আল্লামা ফুলতুরে সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি এবং তার খোলাফা, বিশেষ করে হযরত বালাউটি সাহেবের মতো মানুষ আমাদেরকে দেখিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের রেখে যাওয়া চেয়ারগুলো দেখে যেন মনে না হয় যে অযোগ্যরা বসে গেছে, আমরা যেন অযোগ্য না হই। আজকে যেন আমাকে দেখে মনে না হয় যে ফুলতুরে সাহেবের নাতি একটা অযোগ্য মানুষ। হ্যাঁ, আমি অযোগ্য জানি, কিন্তু এতটুকু অযোগ্য যেন না হই যে আমার দাদাকে আমি রিপ্রেজেন্টই করতে পারছি না, এরকম অযোগ্য যেন না হয়। এরকম অযোগ্য হলে আমাদের পূর্বপুরুষের বদদুয়া লাগবে আমাদের উপর। আল্লাহ পাক আমাদের সমাজকে ইসলামের নূরে নূরান্বিত করে আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল